হ্যালো বন্ধুরা, আমি আয়নের বাবা। আজ আমি, আয়নের মা এবং তানিশ এসেছি হাওড়া জেলার আবানিমলে। সকালে আমরা প্রথমে বার হয়েছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো সারাদিন ওখানে ঘোরাফেরা হলো এবং ঘোরাফেরা করে যখন টায়ার্ড হয়ে পড়লাম তখন আমরা চলে এসেছিলাম আবানিমলে। আর মলটি খারাপ নয়, যথেষ্ট ভালো। তবে সাউথ সিটির মতো অতটা সুন্দর না হলেও খারাপ নয়, মোটামুটি ভালো। এখানে এসে মোটামুটি আয়নরা একটু ফ্রি ফিল করছে, কারণ আমরা যেহেতু সিজনে গিয়েছিলাম জানুয়ারির প্রথম দিকে, তো তাই হয়েছিল কি ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং ও সাধারণত এই এতটা ভিড়ভাট্টার মধ্যে থাকে না, তাই একটু অস্বস্তি ফিল করছিল। আর এখানে একটু এসে ফাঁকা ফাঁকা এরিয়া, তাই একটু নিজেকেও ফ্রি মনে করছে এবং একটু হচ্ছে ওখানে গিয়ে কান্নাকাটিও করছিল। যথেষ্ট ভিড়ের মধ্যে চলাফেরা করতে অসুবিধা হচ্ছিল বা অনেক জামের মধ্যে অসুবিধা করছিল। তাই এখানে এসছে। এই মলটি যথেষ্ট ভালো, সামনের দিকের প্যাসেজটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এখানে এসছি আমরা একটা মুভি দেখার উদ্দেশ্যে, যেটা হচ্ছে আবতার 2। কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে যে এই 2.5 ঘন্টা 3 ঘন্টা আয়ন কি থাকবে হলের মধ্যে। তো এখানে যে হলটি আছে সেটা হচ্ছে পিভিআরে আমরা দেখার প্ল্যান করেছিলাম। আমাদের সঙ্গে আরও কিছু এসেছিলো, যেমন হচ্ছে আমার ভাগ্নি, ওর হাজব্যান্ড, ভাগ্নির বেবিটাও এসেছিলো। আর আয়নের মার সঙ্গে যে মেয়েটা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় শালিকার মেয়ে। এবং আয়নের মাও খুব আনন্দ উপভোগ করছে। সারাটা দিন যা ধকল যাচ্ছে, আয়ন তো আমার কোলে আসেই না, সারাটা দিন আয়ন ওর মার কোলেতেই আছে। তো দেখুন ভিতরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এখানকার পরিবেশটা যথেষ্ট সুন্দর, শান্তি শৃঙ্খলাপূর্ণ একটা পরিবেশ, আসলে মনটা ভরে ওঠে। তবে কিছু কেনাকাটা করার প্ল্যান তেমন কিছু নেই, জাস্ট মুভি দেখার উদ্দেশ্যে এখানে আসা হয়েছিল। তো ভিতরে এসে খুবই ভালো লাগছে ওদের, যে উপরের এসবগুলো বলছিল নাকি খুবই সুন্দর, তাই আমরা এসেছি। আর তানিশও এখানে যথেষ্ট এনজয় করছে ওর ছোটো ভাইকে নিয়ে। আর আয়ন তো বারবার আমাদের হাত ছেড়ে চলেই যাচ্ছিল, তার জন্য আমরা এই জায়গায় বসেছিলাম এবং ওর দাদা তানিশ ওকে নিয়ে একটু সাইডগুলো ঘুরিয়ে আনছিল। তো আয়ন থাকে কেন, ও তো ওর ভাইয়ের হাতটা ছেড়ে শুধু দৌড়াচ্ছে, আর পিছনে পিছনে তানিশ দৌড়ে দৌড়ে ওকে গার্ড করছে। দেখতে পাচ্ছেন ছোটা ডান আমাদের কীভাবে আনন্দ উপভোগ করছে। ফাঁকা জায়গা পেয়েছে তো সারাটা দিন খুবই জামের মধ্যে থেকে দেখছেন দৌড়াচ্ছে কীভাবে, এক জায়গায় কোনোভাবেই দাঁড়াচ্ছে না। আর তানিশকে পিছনে পিছনে দৌড় করাচ্ছে। আর তানিশ তো ওর ভাইকে আগলে রেখেছে, কারণ নতুন জায়গা, কোথায় পড়ে যাবে কী হবে কিছু তো বলা যায় না। তাই তানিশ এমনিতে ওকে যথেষ্ট ভালোবাসে সবসময়। আর তো ফ্রি মাইন্ডে ঘুরছে, জানে নিজের বাড়ির মতো, যে কোনো অসুবিধা নেই, ফাঁকা স্পেস পেয়ে যথেষ্ট আনন্দ সহকারেই ঘুরছে। আর আমি এই পারে আছি, আমি ওর পিছনে দৌড়াদৌড়ি করে মোটামুটি হাঁপিয়ে গিয়েছি, তাই আর ভালো লাগছে না ওর পিছনে পিছনে দৌড়াতে। তা ওর দাদাই বড়দাই ওকে দেখছে এবং আমি এই পিছন থেকে ভিডিওটা শ্যুট করে রাখছি যাতে আপনাদের দেখাতে পারি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে আনন্দ করছে ছোট রান মিস্টার আয়ান। ও তো কারোর